হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি স্কুল। বন্ধুরা, আমি 25শে সেপ্টেম্বর অল শিফট ভারতবর্ষের বিভিন্ন জোনের যে বিজ্ঞানের কোশ্চেন এবং সায়েন্সের কোশ্চেন এসছে সেগুলো আমি আলোচনা করব। আর আমি 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখের এই কোশ্চেনগুলো আনতে পারিনি, তার জন্য ক্ষমা চাইছি বিশেষ কারণের জন্য। তো পরবর্তীতে কিন্তু কন্টিনিউ করব আমি। তো দেখো, কোশ্চেনগুলো দেখে নাও। ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু কমন এসছে। বিশেষ করে দেখা যাচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ারের কোশ্চেন কিন্তু অনেক হুবহু কমন আসছে। হয়তো এই জনের কোশ্চেন ওই জনে আসছে, ওই জনের কোশ্চেন ওই জনে আসছে। ঠিক আছে, তো দেখো প্রথমে হচ্ছে অফার ইন থিওরি অ্যাবাউট অরিজিন অফ লাইফ ইজ রিলেটেড টু কেমিক্যাল এভলিউশন না বায়োলজিক্যাল এভলিউশন। তো এটা হচ্ছে কেমিক্যাল এভলিউশন। নেক্সট হচ্ছে নিচের অপশানগুলির মধ্যে কোনটি কানেকটিভ টিস্যু কলা নয়। এখানে নাবাচকে আছে কোশ্চেনটা, তারপরেও বলে রাখছি এই কানেকটিভ টিস্যুর ওপর কিন্তু আগেও একটা কোশ্চেন এসছে। তো সেটা হচ্ছে সেল, এর মধ্যে বন, মাসেল, বিভিন্ন কানেকটিভ টিস্যুর আমি নাম বলে দিয়েছিলাম তোমাদের। তো নেক্সট দেখো, ক্ষমতা সমান সমান কার্য বাই সময়। আমরা জানি সময় সাপেক্ষে কার্য করার হারকে বলা হয় ক্ষমতা। নেক্সট এসছে এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক বলার সাথে সাথে আমাদের এক্সোথার্মিকটাও জেনে রাখতে হবে। এন্ডোথার্মিক মানে তাপগ্রাহী, আর এক্সোথার্মিক মানে হচ্ছে তাপমোচী, যেটা তাপ মোচন করে এবং যেটায় তাপ পরিবেশ থেকে গ্রহণ করে। দুটো রিয়াকশান আছে, মাথায় রাখবে। গাছ থেকে পড়ছে এমন নারকেলের মধ্যে কি শক্তি থাকে? গতিশক্তি থাকে। আর গতিশক্তির থেকে কিন্তু ছোটোখাটো অঙ্ক দিচ্ছে, হাফ এমভি স্কোয়ার হচ্ছে গতিশক্তির কিন্তু সূত্র। নেক্সট দেখো, টাইপ অফ ওয়েভ প্রডিউস বাই দ্য হোয়েল। তো দেখো যে তাছাড়াও আমি এলিফেন্ট সম্বন্ধে বলছি। এরা কিন্তু ইনফ্রাসনিক রে সৃষ্টি করে। এবং আরও একটা জিনিস তোমরা জেনে রাখো যে বার্ডস আমরা জানি আল্ট্রাসনিক রে প্রডিউস করে। তার সাথে সাথে কিন্তু জলজ একটা প্রাণীর নাম জেনে রাখবে, ডলফিন। ডলফিন কোন ধরনের তরঙ্গ উৎপন্ন করে এটাও আসবে। এটা হচ্ছে আল্ট্রাসনিক। আল্ট্রাসনিক 20,000-এর বেশি, আর হচ্ছে ইনফ্রাসনিক 20-র কম। নেক্সট হচ্ছে পর্যায় সারণীতে কোন টেবিলে 8টি এলিমেন্ট থাকে? তো অপশানগুলো আছে, এবার অপশানের মধ্যে 3, 4, 5, 6, তার মধ্যে 3 হবে। 3 নম্বর টেবিলে 8টি এলিমেন্ট থাকে। তরঙ্গদৈর্ঘ্য কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক এসছে। নেক্সট হচ্ছে ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম কি? ম্যালেরিয়ার রোগের জীবাণুর নাম হচ্ছে প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স। এখানে ভাইভ্যাক্স লিখিনি। যাই হোক, প্লাসমোডিয়াম এটা একটা প্রোটোজোয়া, মনে রাখবে। এটা কোন শ্রেণীর? এটা প্রোটোজোয়া, না ব্যাকটেরিয়া না ভাইরাস। আচ্ছা, এবার ম্যালেরিয়া রোগের বাহক প্রাণীকে, সেটা হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা। লালারসে অবস্থিত উৎসেচকের নাম এসছে। তো টায়ালিন আর মল্টেজ মনে রাখবে। নেক্সট হচ্ছে লিগামেন্ট থেকে এসছে, কানেকশান অফ বন টু বন। যখন দেখো, আমি একটা ছবিও তোমাদের দিয়েছি, বেশ ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আর এর আগেও কিন্তু এই কোশ্চেনটা এসছে। সেটা হচ্ছে বন টু বন, যখন একটা হাড়ের সাথে আর একটা হাড়ের যে আর কি যে তন্তুর সাহায্যে লেগে থাকে সেটা হচ্ছে লিগামেন্ট। আর যখন মাসেলের সঙ্গে হাড়ের কানেকশান, সেটাকে কিন্তু বলছে টেন্ডন। তাহলে টেন্ডন আর লিগামেন্ট যেন গুলিয়ে না যায়, মনে রাখবে হাড় আর হাড় লিগামেন্ট, আর মাসেল টু হাড় অর্থাৎ পেশির সঙ্গে হাড়ের কিন্তু টেন্ডন। দেখো, আমি ছবিও তোমাদের দিয়েছি যাতে মনে থাকে। পরে ফর্মুলা অফ ফেরিক অক্সাইডের আর কি সংকেত এসছে। তো Fe2O3 হবে। এখানে Fe3 হয়ে গেছে, তোমরা একটু ঠিক করে নিও, আমি বুঝতে পেরেছি পরে। তো যাই হোক, আমি ওটা ঠিক করে দেবো পরে যখন পিডিএফ দেবো। Fe2O3 ফেরিক অক্সাইড। নেক্সট, জাড্ডের সূত্র কে দেন? তো স্যার আইজাক নিউটন। নেক্সট হচ্ছে ইউনিট অফ ফোর্স, বলের একক নিউটন। ডাইনো হবে এসআই না সিজিএস, সেটা অন্তত দেখে নিবে। নারকেলের বাইরের অংশে কি দিয়ে তৈরি থাকে? দেখো, প্রথমত যদি বলে নারকেলের বাইরের অংশকে কি বলে, তাহলে যদি অপশান থাকে এক্সোকার্প, এন্ডোকার্প, সেটা কিন্তু হবে এক্সোকার্প। আর যদি বলে নারকেলের বাইরের অংশ কোন টিস্যু দিয়ে তৈরি, তাহলে কিন্তু হবে স্কেলেন কাইমা। ঠিক আছে, স্কেলেন কাইমা কলা দিয়ে তৈরি। এটা কিন্তু মাথায় রাখবে, দুটো কিন্তু আলাদা। এক্সোকার্প হচ্ছে অংশটাকে কি বলে, আর কোন তন্তু দিয়ে তৈরি বা কলা দিয়ে তৈরি, সেটা কিন্তু আলাদা উত্তর। এরপরে ফোকাস দূরত্ব থেকে একটা কোশ্চেন দিয়েছে। যাই হোক, নেক্সট 27টা দেখো, থার্মোকাপল কি দিয়ে তৈরি হয়? থার্মোকাপেলে 3টে ধাতু থাকে, নিকেল, কপার, লোহা। এটা কি? এটা একটা সেন্সার, যেটা দিয়ে উষ্ণতা পরিমাপ করা হয়, যেটি দিয়ে উষ্ণতা পরিমাপে ব্যবহার করা হয়। পেনিসিলিয়াম কি আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং। 29টা দেখো, অ্যাটমিক নাম্বার ক্যালসিয়ামের এসছে 20। রাসায়নিক নাম এসছে NaHCO3 সোডিয়াম বাইকার্বনেট। অ্যাকোয়ারিজিয়া, এর আগের দিন আমি একটু ভুল বলে ফেলেছিলাম, অ্যাকোয়ারিজিয়া HCl আর ইস্টু HNO3, ওখানে উল্টে গিয়েছিল, HNO3 ইস্টু HCl হয়ে গিয়েছিল। আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে সেটা কিন্তু মেনশান করে দিয়েছি। তো সেটা হবে HCl হচ্ছে 3 এবং HNO3 হবে 1।
লেবুর পিএইচ, লেবু অ্যাসিড মনে রাখবে, অর্থাৎ নিশ্চয়ই 7-এর থেকে কম হবে, তো 2.5 হচ্ছে পিএইচ ভ্যালু। হুইচ হরমোন হেল্প ইন চাইল্ড বার্থ, তো বাচ্চা প্রসবে কোন হরমোন সাহায্য করে, তো অক্সিটোসিন মনে রাখবে, অক্সিটোসিন। নেক্সট দেখো উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণে কোন হরমোন সাহায্য করে, তো একটা প্ল্যান্ট হরমোন এই গুরুত্বপূর্ণ নাম হচ্ছে অক্সিন, যেটা এর আগেও কিন্তু অনেক শিফটে অন্যভাবে কোশ্চেনটা এসেছিল। তাপের এসআই একক জুল। ভিটামিন কে রাসায়নিক নাম ফাইলোকিউনন। সেল ওয়াল ইজ প্রেজেন্ট ইন প্ল্যান্ট, মনে রাখবে উদ্ভিদ কোষের সঙ্গে প্রাণী কোষের এই পার্থক্যটা হয় এই সেল ওয়ালকে দিয়ে, এই জন্য সেল ওয়াল প্রেজেন্ট থাকে প্ল্যান্টের মধ্যে। মানুষ, এবার একটা কোশ্চেন এসছে মানুষ কোন শ্রেণীর, দেখো মানুষ যে ম্যামেলিয়া এটা ম্যাক্সিমাম জনাই জানে, আর এই ধরনের কোশ্চেন হয়তো নাও করতে পারে, তবে এই কোশ্চেনটা দেবে। দেখো ম্যামেলিয়াকে আরও ভাগে ভাগ করা যায়, প্রোটোথেরিয়া, থেরিয়া। থেরিয়াকে কিন্তু ভাগ করা যায় মেটাথেরিয়া আর ইউথেরিয়া। ইউথেরিয়ার মধ্যে কিন্তু মানুষ পড়ছে। এবার কোশ্চেনটা এমনভাবে দেবে ইউথেরিয়া, মেটাথেরিয়া, প্রোটোথেরিয়া এইভাবে কিন্তু দিতে পারে, তো জেনে রাখবে মানুষ হচ্ছে ইউথেরিয়া। এবার বিভিন্ন বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে এই মানুষকে মানুষ সহ বিভিন্ন যে ম্যামেলিয়া শ্রেণীভুক্ত প্রাণী আছে তাদেরকে আলাদা করা হয়েছে। সেন্ট্রিপেটাল ফোর্স এসছে mv²/r, অভিকেন্দ্রিক বল যেটাকে বলছে। রিলেটিভ ডেন্সিটির একক, এটা আগেও এসছে, এককবিহীন রাশি এটি একটি। গ্যালভানোমিটারের কাজ, এটাও আগে এসছে, এটা প্রভাবমাত্রা পরিমাপ করার জন্য খুব কম রেঞ্জের। চাপের একক কি, পাস্কাল। জাইলেমের কাজ কি, জাইলেমের কাজ হচ্ছে জলের পরিবহন করা। আর পৃথিবীতে পাওয়া যায় সবচেয়ে বেশি কোন গ্যাস, তো নাইট্রোজেন, এটা ইজি কোশ্চেন। এবার দেখো কারেন্ট অ্যাফেয়ার যে কোশ্চেনগুলো এসছে সেগুলো এক ঝলক দেখে নাও, ম্যাক্সিমাম কোশ্চেন কমন পাবে, এবং প্রতি শিফটের আমার ভিডিও না দেখো অন্যান্য চ্যানেলের ভিডিওগুলো তোমরা দেখতে পারো, প্রতি শিফটের যেসব কোশ্চেন অ্যানালাইসিস হচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই দেখো, কারণ অনেক কোশ্চেন কিন্তু কমন আসছে। আমিও দেওয়ার চেষ্টা করছি তোমাদের বাংলা মাধ্যমে যে কোশ্চেনগুলো এসছে সেগুলোর একেবারে উত্তর। এই পিডিএফটা যে দেখছো এই পিডিএফটার মধ্যেও পেয়ে যাবে কিন্তু উত্তর সহ। এই পিডিএফটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবে, ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক থাকবে। দেখো কারেন্ট অ্যাফেয়ার যে কোশ্চেনগুলো এসছে, নীতি, NITI, নীতির আই, ফার্স্ট আইয়ের মানে কি, তো ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, তো ইনস্টিটিউশন হবে, ইনস্টিটিউট নয়। নেক্সট হচ্ছে পেটিএমের সিইও, পেটিএমের কিন্তু ফাউন্ডার হচ্ছে বিজয় শেখর শর্মা, আর সিইও হচ্ছে রেনু শেট্টি, এটা মাথায় রাখবে। যদি সিইও চায় তো সিইও এর নাম দেবে, যদি ফাউন্ডার নাম চায় তাহলে ফাউন্ডারের নাম দেবে। গুজরাটের ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে, তো অমিতাভ বচ্চন। কোন খেলোয়াড় ওয়ানডেতে তিনটে ডাবল সেঞ্চুরি করেছে, তো রোহিত শর্মা। উইনার অফ ফিফা ওয়ার্ল্ড কাপ 2018, তো ফ্রান্স অলরেডি সবাই জানো। জ্ঞানপীঠ পুরস্কার 2017 কৃষ্ণা শক্তি। স্বরাজ জন্মগত অধিকার, এটা হচ্ছে বাল গঙ্গাধর তিলকের উক্তি। তো দেখো জম্মু এবং কাশ্মীরের রাজ্যপালের নাম কি, তো জম্মু কাশ্মীরের রাজ্যপালের সত্যপাল মালিক, এটা অনেকবার এসছে। তো আমি বন্ধুরা তাড়াতাড়ি বলার চেষ্টা করছি, জাস্ট কম সময়ে তোমরা এতগুলো কোশ্চেন পাওয়ার জন্য আমি তাড়াতাড়ি করে কোশ্চেনগুলো বলছি। সিএম অফ হরিয়ানা সিএম, আমার সিএমের ভিডিওটা অবশ্যই দেখবে তোমরা, খুব ভালোভাবে মনে থাকবে, মনোহর লাল খট্টর। দেখো গোয়ার যে সিএম তার নাম কি, মনোহর পারিক্কর, আর হরিয়ানার সিএম মনোহর লাল খট্টর। আমি তোমাদের ট্রিক বলেছিলাম মনে করার, দেখো সমুদ্রের পাড়ে অবস্থিত গোয়া, তাই মনোহর পারিক্কর, পাড়ে অবস্থিত পারিক্কর। আর হরিয়ানা একেবারে দিল্লির পাশে, তাই মনোহর লাল খট্টর। এভাবে তোমরা মনে রাখতে পারো, ওই ভিডিওতে আমি অনেকগুলো ট্রিক বলেছিলাম এইভাবে। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে করেন, তো লর্ড লিটন। ইন্ডিয়া ডিফেন্স একাডেমি কোথাও অবস্থিত, পুনে অবস্থিত। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, এটা একশৃঙ্গ গন্ডারের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং ওইভাবেও কিন্তু কোশ্চেনটা আসতে পারে, তো আসামে অবস্থিত। নোবেল পুরস্কার কবে থেকে দেওয়া হয়, 1901 থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়, তো 1901। ওয়ার্ল্ড হেলথ ডে কবে, 7ই এপ্রিল। ড্রিম11 ব্র্যান্ড অ্যাম্বাসাডারকে, MS ধোনি। হিমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত, অ্যাথলেটিক্স। তারপরে দেখো হিমা দাস কোথাকার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলো, এটাও ইম্পর্টেন্ট। তো আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আসামের কিন্তু স্পোর্টস ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত করেন এই হিমা দাসকে। ভারতীয় হকি টিমের কোচ কে, হীরেন্দর সিং। SBI চেয়ারম্যান কে, রাজনীশ কুমার। জর্ডনের PM এসছে ওমারাল রাজ্জাজ। ডিফেন্স মিনিস্টার এসছে, এটাও রিপিট কোশ্চেন, নির্মলা সীতারামন। PM অফ বাংলাদেশ শেখ হাসিনা, বাংলাদেশের প্রাইম মিনিস্টার। DMK পার্টি কোন রাজ্যে আছে, তামিলনাড়ু। দেখো এই কোশ্চেনগুলো আমি তোমাদের বলছি এগুলো একটু রিজিয়নাল ভিত্তিক, কারণ এই কোশ্চেনগুলো কখনোই ইস্টার্ন জোনে বা অন্যান্য জোনে দেবে না, এগুলো ওই
তামিলনাড়ু যে জোনে আছে সেই জোনে কিন্তু দেবে। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলো একটু একটু রিজিওনাল ভিত্তিক, কিছু কিছু কোশ্চেন আছে আমিও দেখেছি। এবার দেখো নেক্সট 23-এরটা হচ্ছে হ্যাপিনেস ইন্ডেক্সে ভারতের স্থান 133। গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড কে তৈরি করেন? শেরশাহ। অনেক ইতিহাসের কোশ্চেন দেখা যাচ্ছে, আর ইতিহাসের কোশ্চেনগুলো একটু ইজি ইজি কোশ্চেন। বাহুবলী ফিল্মের ডিরেক্টরকে? রাজমৌলি। রাষ্ট্রীয় বিকাশ পরিষদ কবে শুরু হয়? 1952 সালে। বীরেন্দর সেহবাগ ছাড়া টেস্টে 300 রান করেছে কোন খেলোয়াড়? ক্রিকেটার। তো করুণ নায়ার ভারতের। ভারতের জানতে চেয়েছে। তো ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া জাকির হুসেন। আই ডু হোয়াট আই ডু, এটা হচ্ছে কে লিখেছেন এই বইটা? এই বইটা লিখেছে রঘুরাম রাজন। 45তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এটাও রিপিট কোশ্চেন, দীপক মিশ্র। আর সাঁচির স্তূপ কত টাকার নোটে থাকে? তো 200 টাকার নোটে থাকে। আর 46তম চিফ জাস্টিস নতুন কে হতে চলেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, এটা তোমাদের জেনে থাকা উচিত আমি মনে করি, কারণ এটাও কিন্তু কোশ্চেনে আসবে। আর এটাও আমি আগের ভিডিও যেসব কোশ্চেন তোমাদের দিয়েছি সেখানে কিন্তু আছে। তো সবার শেষে বলবো, এবার যদি পিডিএফটা দরকার মনে হয় তো ডাউনলোড করে নাও। আর ফেরিক অক্সাইডেরটা ভুল আছে, Fe2O3 হবে, এটা বলে রাখলাম। ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের এইরকমই ভিডিওতে। তো একটু দেরি হয়ে গেছে, অবশ্যই সব ভিডিওগুলো আমি তোমাদের জন্য আনবো, একটু ওয়েট করো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।